প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা অষ্টম অধ্যায়ের সপ্তম লেকচারের ক্লাস নেব। আমি আশা করছি তোমরা সবগুলো ক্লাস রেগুলারলি করছো এবং রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করছো। এবং আমি বলবো যে আমি এখন যে তোমাদের প্রবলেম সলিউশনের ক্লাসগুলো করছি, তোমরা কিন্তু আগে ফার্স্ট অফ অল হচ্ছে থিওরাম ভালো জানতে হবে। থিওরাম ভালো না জানলে এখানে প্রবলেমগুলো সলিউশন করতে তোমাদের কষ্ট হবে। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন করে দেওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমাদের প্রথম প্রবলেমটা হলো, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এস এবং টি। আর দুইটা বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান দেওয়া আছে এস এবং টি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বলদ্বয়ের ক্রিয়ারত মধ্যবর্তী কোণ আলফা। যদি প্রমাণ করতে হবে যে যদি আমাদের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাদের লব্ধি √s² cos স্কয়ার আলফা বাই 2 প্লাস টি স্কোয়ার সাইন স্কয়ার আলফা বাই 2। এই লব্ধির মান আমাকে এটা প্রমাণ করতে হবে। তা আমি যদি সাপোজ ধরি, যেহেতু বল দুইটা দেওয়া নেই, একটা বলকে ধরলাম পি বল আর একটা বলকে ধরলাম কিউ বল, এবং তাদের লব্ধি বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। আর তাদের লব্ধি ধরলাম যে আর বল। এই আর এর মান আমার এই √s² প্লাস cos স্কয়ার আলফা প্লাস টি স্কোয়ার সাইন স্কয়ার আলফা, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমার এখানে যেহেতু বৃহত্তম লব্ধি দেওয়া আছে, বৃহত্তম লব্ধি হচ্ছে এস, তাহলে আমি এস লিখতে পারি পি প্লাস কিউ। পি আর কিউ দুইটা বল আমি ধরে নিয়েছি। আর ক্ষুদ্রতম লব্ধি, আচ্ছা ধরে নিলাম যে পি গ্রেটার দেন কিউ। আর ক্ষুদ্রতম লব্ধি আমার আছে টি। লিখলাম পি মাইনাস কিউ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। এই দুইটা সমীকরণ থেকে আমি পি এবং কিউ এর মানটা বের করে নিই। তাহলে এই দুইটা সমীকরণ থেকে পি এবং কিউ এর মান বের করার জন্য 1 + 2 করলাম। 1 + 2 করলে আমার আসে 2p = s + t। তাহলে p আমার হবে s + t বাই হচ্ছে 2। আর যদি বিয়োগ করি তাহলে আমার আসবে 2q = s - t। তাহলে আমি 2q = s - t যদি আমি 1 আর 2 বিয়োগ করি, তাহলে q আমি পাচ্ছি s - t / 2। তাহলে এখন যেহেতু আমাকে বলছে লব্ধি বের করতে, তাহলে আমি লব্ধির সূত্রে চলে যাব। লব্ধির সূত্র আমরা জানি যে r² = p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তাহলে p এর ভ্যালু হচ্ছে আমার যেটা আছে s + t / 2 হোল স্কয়ার। কিউ এর মান হচ্ছে s - t / 2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু পি এর মান হচ্ছে s + t / 2, এটার মান হচ্ছে s - t / 2 ইন্টু cos আলফা। তারপর আমি পরবর্তী ক্যালকুলেশনটা দেখি কি হয়। মানে এটাকে এখন আমি সরলীকরণ করে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমি সবগুলো থেকে, এখানে আমার যেমন উপরে আসে এই দুইটা থেকে আমি 1/4 কমন নিয়ে নিলাম। 1/4 কমন নিলে আমার থাকে s + t হোল স্কয়ার প্লাস s - t হোল স্কয়ার। আর এখানে আমি যদি গুণ করি, আমার থাকে হাফ ইন্টু s² - t² cos আলফা। তারপর এখানে আমার একটা অনুসিদ্ধান্তে চাই, সেই অনুসিদ্ধান্তটা আমি অ্যাপ্লাই করে দিই। মানে a + b হোল স্কয়ার প্লাস c - b হোল স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু s² প্লাস t² প্লাস হাফ s² - t² cos আলফা। এখন এখানে 2 and 1/4 কাটলে হাফ, আর টোটালটা থেকে আমি হাফ কমন নিয়ে নিই। হাফ যদি কমন নিয়ে নিই, আমার এখানে থাকছে s² প্লাস t² প্লাস s², এটা গুণ করে দিই cos আলফা মাইনাস t² cos আলফা। তারপর আমি s² যুক্ত পদ আছে দুইটা, t² যুক্ত পদ আছে দুইটা। তাহলে এই দুইটা থেকে আমার s² কমন যাবে আর এই দুইটা পদ থেকে আমার t² কমন যাবে। তাহলে পরবর্তী লাইনে r² = হাফ। এখানে আমি s² যদি কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারি 1 প্লাস cos আলফা আর
পরবর্তী দুইটা পদ থেকে যদি টি স্কোয়ার কমন নিয়ে নিই, এখানে লিখতে পারি 1 মাইনাস কজ আলফা। তাহলে 1 প্লাস কজ আলফা, এটার ফর্মুলাটা আমরা বসিয়ে দেব। এটা ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, দ্যাট মিনস 2 ইন্টু এস স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। একই রকমভাবে এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 2 টি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, যে সূত্রটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি। এখানে 2 কমন গিয়ে হাফ কাটা গেলে আমার থাকতেছে ফাইনালি এস স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা হচ্ছে আর স্কোয়ারের মান। সুতরাং এখান থেকে আমি আর ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার এস স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। প্রুভড। এটা আমার প্রমাণ করতে বলেছে, এটা আমার প্রুভড হয়ে গেছে। তারপর আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটা কি বলেছে আমরা একটু দেখি। পরস্পর আলফা কোণে আনত ও এ এবং ও বি বরাবর ক্রিয়ারত পি ও কিউ, মানে ও এ এবং ও বি বরাবর দুইটা বল আছে, পি এবং কিউ, এই দুইটা বল আলফা কোণে আছে। তখন বলদ্বয়ের লব্ধি বলেছে আর। ওই অবস্থায় বলদ্বয়ের লব্ধি হচ্ছে আর, যা ও এর সাথে এ আর বলটা ও এ রেখার সাথে থিটা গুণ উৎপন্ন করে। আবার একই বরাবর কিউ এর স্থলে কিউ ডট ক্রিয়া করলে, যদি কিউ বলটার স্থলে আমার কিউ ডট ক্রিয়া করে, তাহলে এদের লব্ধি হচ্ছে আর ডট, যা ও এর সাথে থিটা ডট কোণ উৎপন্ন করে। তাহলে প্রমাণ করা যে আর বাই আর ডট ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা ডট বাই সাইন আলফা মাইনাস থিটা, যেখানে আলফা আমার 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা যদি আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রে দেখালেই তোমরা বর্ণনাটা বুঝতে পারবা। একটা ও এ রেখা আর একটা হচ্ছে আমার ও বি রেখা। ও এ বরাবর হচ্ছে আমার পি বল আর ও বি বরাবর হচ্ছে আমার কিউ বল। তখন তাদের লব্ধি ধরলাম যে ও সি বরাবর ক্রিয়া করছে আর, যা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই কন্ডিশনে আমার কি আসে সেটা আমি দেখি। পি ও কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, যার লব্ধি আর পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তারপর আমরা চলে যাব বলের সাইন সূত্র অনুসারে, যেটা ত্রিভুজের সাইন সূত্র আমি উপাংশ বের করতে ইউজ করেছিলাম। এখানেও সেই সূত্রটা ইউজ হবে, যে বলের সাইন সূত্রানুসারে আমি কি লিখতে পারি সেটা একটু খেয়াল করি। সাইন সূত্র থেকে পি কিউ আর তিনটা বল লিখে ফেলবো। এখানে পি বল, তারপর লিখবো কিউ বল, তারপর লিখবো হচ্ছে আর বল। এই তিনটা বল যখন পি বল হবে তখন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, যেহেতু বলদ্বয় আলফা কোণে আছে। তাহলে পি বল হলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে সি বি ও সি। কিউ বল যখন হবে তখন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, তাহলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ সাইন এ ও সি। আর যখন আর বল হবে তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস সাইন এ ও বি। এখন বি ও সি বলতে আমি এখান থেকে যদি বলি যে বি ও সি কি কোণ আসে, বি ও সি বলতে আমি বলতে পারি যে কোণ বি ও সি মানে হচ্ছে এ ও বি মাইনাস এ ও সি। এখন এ ও বি হচ্ছে আমার এখানে কত আলফা, আর এ ও সি হচ্ছে আমার কত থিটা। তাহলে আমি পি বাই লিখতে পারি সাইন আলফা মাইনাস থিটা। একই রকমভাবে আমার এওসি মানে আমার অলরেডি দেওয়া আছে সাইন থিটা, আর সাইন আলফা। তাহলে এখান থেকে আমি এই বল আর এই বল যদি সমান করে লিখি, পি বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা। তাহলে এখানে আমি লিখতে পারি যে পি সাইন আলফা
ইজ ইকুয়াল টু আর সাইন অফ আলফা মাইনাস থিটা। এটা হচ্ছে আমার একটা সমীকরণ, আলফা মাইনাস থিটা, সরি। এখন পরবর্তী যে কন্ডিশন আছে, একই রেখা বরাবর কিউ এর স্থলে যদি কিউ ডট হয়, কিউ এর স্থলে যদি আমি লিখলাম কিউ ডট বল ক্রিয়া করে একই রেখা বরাবর ওবি বরাবর এবং এদের লব্ধি আর ডট ও এর সাথে থিটা ডট কোণ উৎপন্ন করে। এখন কিউ ডট এবং পি বল দ্বয়ের লব্ধি ধরলাম যে আর ডট, নতুন একটা বল লব্ধি আসলো আর ডট, যেটা ও এর সাথে থিটা ডট কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে পি ও কিউ ডট বল দ্বয়ের লব্ধি আর ডট যা পি বলের সাথে থিটা ডট কোণ উৎপন্ন করে, যদি করে তাহলে আমি আবার বলের সাইন সূত্রে চলে যাই। এখন বল হচ্ছে পি বল, আরেকটা বল হচ্ছে কিউ ডট বল, আরেকটা বল হচ্ছে আর ডট বল। যখন পি হবে তখন কিউ ডট এবং আর ডটের মধ্যবর্তী কোণ, কিউ ডট এবং আর ডটের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। এটাকে আমি যদি ডি লিখি, বিওডি, তো বিওডি আমি বলতে পারি কি, যদি আমাকে বলে যে বিওডি কোণটা বের করো, তাহলে বিওডি কোণটা আমি বলতে পারি যে এ ও বি থেকে আমার এ ও ডি চলে যাবে। এ ও বি টোটাল কোণটা থেকে এ ও ডি বাদ দিলে আমি বিওডি পাচ্ছি। তাহলে এ ও বি আমি জানি আলফা, আর এ ও ডি আমি জানি, এ ও ডি হচ্ছে নতুন যে বলটা পি বলের সাথে আর থিটা ডট কোণ উৎপন্ন করে সেটা। তাহলে পি বাই আমি লিখতে পারি সাইন আলফা মাইনাস থিটা ডট কিউ ডট যদি হয় তখন পি আর আর এর মধ্যবর্তী, পি আর আর ডটের মধ্যবর্তী কোণ থিটা ডট, তাহলে সাইন থিটা ডট। আর আর ডট হলে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ মানে হচ্ছে সাইন আলফা। দেন এখান থেকে আমি যদি এটা সমান করি তাহলে আমি লিখতে পারি পি বাই সাইন আলফা মাইনাস থিটা ডট ইজ ইকুয়াল টু আর ডট বাই সাইন আলফা। তাহলে এখান থেকে আমি আবার পি সাইন আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি যে আর ডট সাইন আলফা মাইনাস থিটা ডট। তো এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। তাহলে আমি 1 আর 2 যদি কম্পারিজনে যাই, এখানে পি সাইন আলফা সমান হচ্ছে আর সাইন আলফা মাইনাস থিটা, আর এখানে আর ডট সমান হচ্ছে সাইন অফ আলফা মাইনাস পি সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ডট ইন্টু সাইন আলফা মাইনাস থিটা ডট। তাহলে আমি 1 আর 2 নং সমীকরণ থেকে বলতে পারি, 1 ও 2 নং হতে বলতে পারি যে এই দুইটা সমান হতে পাই। এখান থেকে আমি বলতে পারি যে আর সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আর ডট সাইন আলফা মাইনাস থিটা ডট। তাহলে এটা এখন আমি প্রমাণে যেটা চাইছি প্রমাণের মতো আমি মিলিয়ে দিই, আর ডটকে এই পাশে নিয়ে আসি আর সাইনকে এই পাশে নিয়ে যাই। তাহলে আর বাই আর ডট ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা ডট বাই সাইন অফ আলফা মাইনাস থিটা, প্রুভড। তাহলে এই অঙ্কটা করতে আমি আজকে একটা সূত্র ইউজ করেছি, বলের সাইন সূত্র, যদিও এটা আমি উপাংশ নির্ণয়ের সময় দেখিয়েছিলাম। আমরা চলে আসি আমাদের পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথ হচ্ছে দুইটি বল এ বি সি ত্রিভুজের সি এ এবং সিবি বাহু বরাবর ক্রিয়া করে। দুইটা বল আছে একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর ক্রিয়া করে এবং এদের মান যথাক্রমে কজ এ এবং কজ বি এর সমানুপাতিক, মানে বল দুইটার মান এই কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। তাহলে প্রমাণ করা যে এদের লব্ধি মান সাইন সি এর সমানুপাতিক হবে, আর লব্ধি আর এর মান সাইন সি এর সমানুপাতিক হবে। আর এর গতিপথ বলতে এর দিক সি কোণকে এইভাবে বিভক্ত করবে, মানে হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ ও হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এই দুই অংশে বিভক্ত করে। তাহলে এটা প্রমাণ করার জন্য ফার্স্ট অফ অল আগে আমি দেখবো যে লব্ধি সাইন সি এর সমানুপাতিক কিনা, তারপর আমরা দিকে আসবো। আগে লব্ধির মানটা বের করি। আমার ত্রিভুজের দুইটা বাহু বরাবর বলেছে, ত্রিভুজটা হচ্ছে এ বি সি। আমি একটা ত্রিভুজ এখানে ড্র করি, এটা দিলাম সি আর এটা দিলাম এ আর এটা দিলাম সি বি। ত্রিভুজটা কমপ্লিট করে ফেললাম।
মনে করলাম সি এ বরাবর হচ্ছে পি বল আর সি বি বরাবর হচ্ছে কিউ বল। যদি এই দুটো বল কোনো সামান্তরিকে সন্নিহিত বাহু হয় তাদের ছেদবিন্দুগামী যে কর্ণটা যাবে সেই বরাবর হবে লব্ধি আর। তাহলে আমাকে চিন্তা করলাম যে সিডি বরাবর হচ্ছে আমার লব্ধিটা ক্রিয়াশীল এবং এই সি বি এই দুইটা কোণের মধ্যবর্তী কোণ হচ্ছে সি। তাহলে আমার আর এর মানটা যে বলছে সাইন সি সমানুপাতিক সেটা বের করতে, কিন্তু এখানে দেওয়া আছে যে সি এ বরাবর যে বলটা আছে সি এ বরাবর ক্রিয়াশীল বল হচ্ছে পি বল, এটা আমি ধরে নিলাম পি বল ধরি, আর সিবি বরাবর ক্রিয়াশীল বল হচ্ছে কিউ। তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি যে পি হচ্ছে কজ এর সমানুপাতিক, পি প্রপোর্শনাল কজ এ সমানুপাত, আর কিউ বল হচ্ছে কজ বি এর সমানুপাত কজ বি। তাহলে পি কে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কে কজ এ, একই রকমভাবে আমি কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি কে কজ বি। এটা কে হচ্ছে একটা অজানা ধ্রুবক, সেই ধ্রুবক থেকে আমি লিখলাম। তারপর তাহলে লব্ধির সূত্র আমি লিখতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ, এই দুইটা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে হচ্ছে সি কোণ লিখতে পারি কজ সি। তাহলে পি এর মান আমি বসালাম কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস এখানে বসানোর পর আমার আসে 2k স্কোয়ার কজ এ কজ বি অ্যান্ড হচ্ছে কজ সি। এখান থেকে আমি টোটালটা থেকে যদি কে স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে আসে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ এ কজ বি অ্যান্ড কজ সি। এখন আমরা একটা ফর্মুলা জানি যেটা আমরা ত্রিকোণমিতিতে করে এসেছিলাম 7.6 আই মিন চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের। সেইখানে একটা কতগুলো প্রমাণ ছিল, এখানে একটা প্রমাণ ছিল যে কজ স্কোয়ার এ এখানে 2 একটা হবে প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি যদি থাকে এটা সমান আমরা জানি 1 মাইনাস 2 ইন্টু কজ এ কজ বি কজ সি। তাহলে সেই ফর্মুলা থেকে এখান থেকে আমি লিখতে পারি যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস 2 কজ এ কজ বি কজ সি এটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার সি। তাহলে এই টোটাল জিনিসটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার সি। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার সি। তাহলে এটাকে আমি বলতে পারি যে কে স্কোয়ার সাইন স্কোয়ার সি আর স্কোয়ার সমান, তাহলে আর ইজ ইকুয়াল টু আসবে কে সাইন সি। তাহলে আর সমান আমি লিখতে পারি আর প্রপোর্শনাল সাইন সি, দ্যাট মিনস লব্ধি হচ্ছে আমার সাইন সি এর সমানুপাতিক, যেটা আমার ফার্স্টের যে প্রমাণটা সেই প্রমাণটা হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড প্রমাণটা দেখাবো। সেকেন্ড প্রমাণটা করার জন্য আমাকে লব্ধির দিক বের করতে বলছে। সাপোজ আমি ধরে নিচ্ছি লব্ধি আর এটা সি এ পি বলের সাথে থিটা গুণ উৎপন্ন করছে, তাহলে আমি বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল, আমি যে ফর্মুলাটা জানি যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এই ফর্মুলা দিয়ে আমি থিটার মান বের করব। এখন থিটার মান বের করার জন্য ট্যান থিটা ইজ ইকুয়াল, এটা যদি থিটা হয় এটা হবে সি মাইনাস থিটা, সি কোণ থেকে থিটা গুণ গেলে বাকিটা পাওয়া যাবে, মানে এই দুইটা কোণের মান এটা কিনা থিটার মান দিয়ে আমি সেটা থিটার মান দেখবো যে একটা এটা আসে কিনা আর সি মাইনাস থিটার মান এটা আসে কিনা এটা দেখবো। তা আমি কিউ জানি, কিউ এখানে আমি একটু আগে বের করে দিয়েছি, কিউ সমান জানি কে কস বি, তো কিউ সমান আমি বসাই কে কস বি আর সাইন আলফা, আলফা মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ সাইন সি। একই রকম ভাবে নিচে লিখতে পারি কে পি এর মান হচ্ছে কজ এ প্লাস কিউ এর মান হচ্ছে কে কজ বি কজ সি,
দেন আমি লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে কে কমন যায়, কে কমন গিয়ে আমার এখানে উপরে থাকে cos b sin c বাই cos a প্লাস cos b cos c। এখন আমি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমি জানি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু আমি জানি পাই। তাহলে আমি এখান থেকে a কোণ যদি বের করতে চাই তাহলে আমি লিখতে পারি পাই মাইনাস b প্লাস c। তাহলে এই a কোণের বদলে আমি লিখবো যে পাই মাইনাস b প্লাস c। তাহলে সেটা লিখে ফেলি। উপরে আছে cos b sin c আর নিচে হবে cos of পাই মাইনাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস cos b sin c। তাহলে এখান থেকে তারপর কি আসে আমি সেটা একটু দেখি। এখানে যেহেতু সেকেন্ড ঘরে পড়ে এটা মাইনাস cos b প্লাস c প্লাস cos b sin c আর উপরে হবে cos b sin c, সরি এখানে হচ্ছে cos c sin c না, এটা হবে cos c, এটা হবে cos c। তারপর আমি এখানে cos of a প্লাস b এর সূত্রে যাব। cos of a প্লাস b এর সূত্র লিখব, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস cos b cos c প্লাস sin b sin c প্লাস cos b cos c আর উপরে আসবে cos b sin c। তারপর এখানে যোগ বিয়োগ করলে এই টার্ম আর এই টার্ম চলে যায় আর এই দুটার মধ্যে আমার sin c চলে যায়। তাহলে এখানে আমার থাকবে cot b, এখানে আছে tan থিটা ইজ ইকুয়াল টু cot b আসলো। এখন tan থিটা ইজ ইকুয়াল টু cot b, cotকে আমি যদি tan এ নিতে চাই আমি লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি tan অফ পাই বাই 2 মাইনাস b। আমরা এটা জানি যে tan of pi by 2 minus b is tan of pi by 2 minus b is equal to cot b। তাহলে এখান থেকে tan চলে যায়, তাহলে থিটা সমান আসে pi by 2 minus b, কিন্তু আমার আছে এটা, কিন্তু আমার আসলো কি pi by 2 minus b। এখন আমি একটু আগে দেখিয়েছিলাম যে আমি লিখতে পারি যে পাই সমান আমরা জানি a প্লাস b প্লাস c সমান পাই। তাহলে আমি এখানে পাই এর বদলে a প্লাস b প্লাস c বসিয়ে দিই। যদি বসিয়ে দিই এখানে হাফ a প্লাস b প্লাস c মাইনাস b, মানে পায়ের বদলে আমি a প্লাস b প্লাস c বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি যদি হাফ কমন নিই তাহলে a প্লাস b প্লাস c মাইনাস 2b আসবে। দেন আমি লিখতে পারবো হাফ b থেকে মাইনাস b গেলে মাইনাস b থাকবে, তাহলে c প্লাস a মাইনাস b। তাহলে আমার একটা কোণ প্রমাণ হয়ে গেল, একটা দিক চলে আসলো, মানে আমি থিটা কোণটা বের করে ফেলেছি। এখন আমার এই কোণটার মান বলেছি c মাইনাস থিটা। তো অপর কোণ হচ্ছে c মাইনাস থিটা, c মাইনাস থিটার মান হচ্ছে এটা হাফ c প্লাস a মাইনাস b। এখান থেকে হাফটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমার আসবে 2c মাইনাস c মাইনাস a প্লাস b। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ অফ c প্লাস b মাইনাস a। তাহলে এইভাবে আমি লব্ধির গতিপথটাও বের করে ফেললাম, যেটা ত্রিভুজ অ্যাপ্লাই করে কিভাবে করতে হয়। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা আজকে যেসব প্রবলেম সলিউশন করেছি তোমরা বাসায় এটা চর্চা করবাই আশা করি। আর ম্যাথ করতে থাকো, ভালোভাবে করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।